আমন্ত্রণ আবারও দেখছেন রাতের ২১ সংবাদ। চট্টগ্রামের মিরের সরাইয়ে চালের ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। নিহত ৭ জনের মধ্যে ৫ জনই নওগাঁর একই গ্রামের বাসিন্দা। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় ২ নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ২ দফা টঙ্গী আশুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এছাড়া দিনাজপুরে কলেজ ছাত্রী নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। নওগাঁর আত্রাইয়ের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এখন শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন এই গ্রামেরই বাসিন্দা। জীবিকার তাগিদে কম খরচে চট্টগ্রাম যেতে উঠেছিলেন চাল বোঝাই ট্রাকে, কিন্তু সড়ক দুর্ঘটনা মাঝপথে থামিয়ে দিল তাদের। এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। সোমবার ভোরে নওগাঁ থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রাকের নিয়ন্ত্রণ হারায় চালক। মিরসরাই জোরারগঞ্জের সোনার পাহাড় এলাকায় খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। দুর্ঘটনায় আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা আশুলিয়া মহাসড়কের কলমল কারখানার সামনে হিউম্যান হলারে চাপায় নিহত হন এক নারী শ্রমিক। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ৩টি হিউম্যান হলারে আগুন দেয়। সড়ক অবরোধ ও ভাঙচুর করে বেশ কিছু যানবাহন। গাড়িগুলো যেগুলো চলে 50 মিনিট গাড়িগুলো, এগুলো তো এলোপাথালি চলাচল করে। কিন্তু শ্রমিকরা দুর্ঘটনা দিনের পর দিন দুর্ঘটনা হচ্ছে। আমাদের কেন দিছে? মারা গেছে। ঘটনার পর জামগড়া সহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাস চাপায় আরেক পোশাক শ্রমিক নিহত হন। পরে শ্রমিকরা টঙ্গী আশুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সে সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। এদিকে দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হন। ঘটনার পর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শুধুমাত্র সুন্দরবনকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারলে দেশের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মিনন। বিকেলে রাজধানী পাবলিক লাইব্রেরিতে খুলনা বিভাগীয় সমিতি আয়োজিত পর্যটন শিল্পের উন্নয়নে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বিষয়ক আলোচনায় মন্ত্রী কথা বলেন। সে সময় সমিতির নেতারা খুলনায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ৫ তারকা হোটেল নির্মাণের জন্য মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। পরে খুলনার বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বের হাতে সম্মাননা তুলে দেন বিমান ও পর্যটন মন্ত্রী। গাইড সহ বান্দরবান থেকে ২ পর্যটক অপহরণের ৯ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তাদের। অবিলম্বে তাদের ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্টস কনফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ৯ দিন পেরিয়ে গেলেও প্রশাসন তাদের কোনো সন্ধান দিতে পারেনি। সে সময় অপহরণের শিকার আব্দুল্লাহ জোবায়ের ও জাকির হোসেন মুন্নাকে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার আহ্বান জানান সংগঠনের নেতারা। তা না হলে আরো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা। এবার আয়োজন জনদুর্ভোগ। ব্রিজের বদলে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হন রাজধানীর খিলগাঁও সহ আশপাশের হাজারো মানুষ। আসলে রূপগঞ্জে যাবার রাস্তার অবস্থাও বেহাল। অবিলম্বে নড়াই নদীর ওপর ব্রিজ নির্মাণ করে রাস্তা সংস্কার করলে ঢাকার সাথে সহজ যোগাযোগ তৈরি হবে নারায়ণগঞ্জ সহ বৃহত্তর সিলেটের মানুষের। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর খিলগাঁও থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হয়ে সিলেট কিংবা আর সব জেলায় যেতে মাঝিনা ত্রিমোহনীর রাস্তাটি দিনে দিনে হয়ে উঠেছে অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু চলাচলের অযোগ্য হওয়ায় সড়কটি কোনো কাজেই আসছে না। বেশ কটি কালভার্ট আর বালু ফেলে সারাভাবে কাজ সম্পূর্ণ হয়েছে রাস্তাটির। ২০০৬ সালে কাজটা শুরু করছে, বাজেট হয়েছে, সবকিছুই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই সম্পূর্ণ হয়নি। দেখানো হয়েছে যে এখানটা গাড়ি চলে, লোকের থেকে শুনি যে এরা বিল টিল তুলে নিছে, গাড়ি অলরেডি গাড়ি চলে, এটাই আমরা শুনি। মনে কোনো রাজনৈতিক কারণ বা বিভিন্ন কারণে এটা মোটামুটি অফ হয়ে রয়েছে, কাজটা হইতেছে না। রাত্র দিন আসার সমস্যা, মানুষের যোগাযোগের সমস্যা। সরকারের কাছে এত দূরে তো আমরা যাইতে পারি না, কিন্তু আমাদের তো দরকার রাস্তাঘাট।
খিলগাঁও ছাড়িয়ে নড়াই নদীর ওপারে নাসিরাবাদ, দাসেরকান্দি, বালুরপাড়, ঈদেরকান্দি, ফকিরখালী পৌঁছাতে বড় বাধা এই বাঁশের ব্রিজ। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। রাজধানীর উপকণ্ঠে এমন বাঁশের সেতু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আমরা নিজেরা টাকা পয়সা খরচ করে দেই, দিয়ে আবার কয়েকদিন পরে জায়গা ভাঙ্গা এমন কোন সরকার তো আমরা কোনো ব্রিজের কোনো অনুদান পাই না। ঢাকা পরিচয় দেওয়ার পরে যখন বলি যে নৌকা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়, তখন দেখা যায় যে সবাই একটু অবাক হয়। আমি বুড়ো হয়েছি, আমি শুনতেছি রাস্তা হবে সরকার জানে যে রাস্তা গাড়ি চলে, গাড়ি চলে কুত্তেও চলে। সব কন্ট্রাক্টররা টেটা খাইয়া লুটা ভাইটা খাইয়া গেছে গা, ওনা আঙ্গরে এই অবহেলার বইতে ফালাই এইভাবে গেছে গা। আশার বাণী আমরা শুনতে চাই না। যদি কর্তৃপক্ষ আমাদের দিকে সুনজর দেয় তাহলে আমরা মনে করি যে আমাদের কাজগুলো হবে। সড়ক ও জনপথ বলছে বাজেটের উপর নির্ভর করছে সড়ক ও ব্রিজের ভবিষ্যৎ। ঢাকা সার্কুলার রুটের যে কার্যক্রম গ্রহণ করেছি সেটার সাথে এই রাস্তাটা সংযোগ হলে আরেকটা ঢাকা থেকে বাহির হওয়া বা ঢাকায় ঢোকার আরেকটা পথ মুক্ত হবে। তবে সরকারি নির্দেশনা যদি আসে তাহলে আমরা কার্যক্রম গ্রহণ করব। মাঝিনা কায়েতপাড়া থেকে ত্রিমোহনী সংযোগ সড়ক আর সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর কষ্টের অন্ত নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। প্রবাসী সংবাদ। বাংলাদেশি বিদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান। সংগঠনের সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আরো অনেকে। সে সময় দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি জামাত জড়িত বলে অভিযোগ করেন বক্তারা। কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপির 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে জেদ্দার কিলো সাবা বিএনপির নেতাকর্মীরা। আহমেদ আলী মুকিবকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভা উপস্থিত ছিলেন কিলো সাবার সভাপতি হাফিজুর রহমান, সাইফুর রহমান, শাহিদ মিয়া, মঈন খান, আব্দুল মান্নান সহ আরো অনেকে। সে সময় জেদ্দা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সরকার বিরোধী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তায় 45 টন যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে মার্কিন সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের মুখপাত্র জানান, রাতভর সিরিয়ার হাসাকাহ প্রদেশের C-17 পরিবহন বিমান থেকে যুদ্ধ সামগ্রী ফেলা হয়। এর মধ্যে রয়েছে ছোট ছোট গুলি, গ্রেনেড ও গোলাবারুদ। এদিকে রুশ অভিযানে উদ্বেগ প্রকাশ করলেও একে গেম চেঞ্জার বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই রুশ অভিযানের লক্ষ্য বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর অভিযানের সম্মতি আদায়ের চেষ্টায় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। এবারে খেলা খবর। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ফিরতি পর্বের খেলায় মঙ্গলবার কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশকেক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম পর্বের খেলায় লাল সবুজ জার্সিধারীরা 3-1 গোলে হেরেছে। তবে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে চায় মামুনুলরা। দলের সবাই সুস্থ ও মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে প্রধান কোচ ফাবিও লোপেজ জানান, মাঠে নিজেদের সেরাটা দিলে সাফল্য পাওয়া সম্ভব। এদিকে দলপতি মামুনুল জানান, প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের খেলায় মন দিতে চান তারা। প্রতিপক্ষের দুর্বল দিক চিহ্নিত করে পাল্টা আঘাত হানতে প্রত্যয়ী তার দল। ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলে জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার কোনো ইচ্ছে নেই তার। তবে ফিফার বর্তমান কেলেঙ্কারি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই বিশ্বজয়ী তারকা। কলকাতায় এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পেলে আরো বলেন, তার দেখা গত 10 বছরে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, তবে ব্রাজিলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে বলে দাবি করেন সাবেক
কুশলী ফুটবলার। অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ইন্ডিয়ান সকার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পেলের। এবার সংস্কৃতি।